মিন কাবলি, আর আমার পূর্বে সকল নবী যে দোয়া বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আদমও এই মাঠে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, ঈসা, মুসা, পৃথিবীর সব নবী আরাফার মাঠে এসেছেন। আমার পূর্বে যত নবী গেছেন সবাই যেটা বলেছেন সেটা উত্তম, আমি যেটা বলছি সেটা উত্তম, সেটা আপনার মুখস্থ আছে। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখান থেকে কথা কমিয়ে নিয়ে এসে এখন বলছি, জোহর আসর দুই দুই করে কমিয়ে দিয়ে আপনার আল্লাহর কাছে কাছাকাছি হয়ে কান্নাকাটি করে বারবার ক্ষমা চাওয়ার জন্য সুযোগ করা হয়েছে। এখন থেকে না সূর্য ডুবা পর্যন্ত জীবন বাজি রেখে ক্ষমা চাইবেন। ক্ষমা আগে দিতে হবে আল্লাহকে, তারপরে কোনো কথা। তুমি আগে ক্ষমা করো, আমি তোমাকে বিশ্বাস করি। দিনকে যেমন রাত বলি না, এটা যেমন আমার কাছে বিশ্বাস যে এটা দিন, আমি রাতকে যেমন দিন বলি না, এটা আমি দৃঢ়তা রাখি যে এটা দিন। ঠিক তোমাকে লা শারীক বলে আমি বিশ্বাস করি। তুমি সর্বশক্তিমান, আমি পাপ সহ দেশে ফিরতে রাজি নই, আমাকে পাপ ছাড়া ফিরাও। তুমি পারো, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আমাকে ক্ষমা ভিক্ষা দাও। হাত তুলে দোয়া করবেন, শতবার করবেন, হাত লেগে যাবে, কিছুক্ষণ তাসবিহ পাঠ করবেন, ক্ষমা চাইবেন এমনি, তারপর আবার হাত তুলবেন। সূর্য ডুবা পর্যন্ত এই কাজ চলবে। একবারে যত দিন যাবে ক্ষমা চাওয়ার গতি তত বেশি হবে, যত দিন যাবে কান্নাকাটির গতি তত বেশি হবে। কালকে একটা কথা বলছিলাম যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ তার কাছে চাওয়া, আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দীয় আমল হচ্ছে এক ফোঁটা চোখের পানি। তো আপনার চাওয়াটা যেন চোখের পানি সহ হয়। আপনি মানুষ হিসেবে চেষ্টা চালাবেন, নিজেকে বাঁচান, এরপরে বাপ মার কথা বলেন, তারপর পরিবারের কাছে যান, তারপর যত লোক দোয়া চেয়েছে মনে না থাকলে বলেন, আল্লাহ যত ভাই বোন আমার কাছে দোয়া চেয়েছে, যেটা যে যা বলেছে তুমি এটা করে দাও। তুমি তো সবকিছু পারো, তুমি তো মানুষের অন্তর্যামী। যা প্রয়োজন, বাড়ি ঘর জমি জায়গা আহাল অর্থ সম্পদ সব, আজকে আল্লাহ বলছেন, এখন থেকে বলবেন ফেরেশতাদেরকে যে কি ব্যাপার, এলা এলোমেলো চলে এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে আমাকে। ফেরেশতা বলো তো, আরাফার মাঠে এরা এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে আমাকে। ওরা যা বলে সেটা আমি মেনে নিলাম। আরাফার মাঠে যত মানুষের মুক্তি ঘোষণা হয়, দুনিয়াতে আর কোনোদিন তত মানুষের মুক্তি ঘোষণা হয় না। সেটা লাইলাতুল কদর হোক, সেটা জুমার দিন হোক, সেটা রাতের কোনো অংশ হোক, সবচেয়ে ক্ষমা পাওয়ার বড় সময় হলো আরাফার মাঠ। আর ইচ্ছা করলে আসা যায় না। কাজেই আপনি আমার খুব কাছের মানুষ, আমি আপনার খুব কাছের ভাই হিসাবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সূর্য ডুবা পর্যন্ত সময়টা যেন নষ্ট না হয়, আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন। শেষ কথা বলি, সূর্য ডুবা পর্যন্ত আজকের এখানে কাজ। সূর্য ডুবার পরে মুজদালেফায় যেতে হবে। মুজদালেফায় গিয়ে জানা আছে, তবু বলে শেষ করে দিই 1 মিনিট। 3 রেখাত মাগরিব হবে, 2 রেখাত এশা হবে, একসাথে ঘুমিয়ে যাবেন। যখন যেতে পারবেন তখন, রাত 10টা হোক, 2টা হোক, সন্ধ্যা হোক, যখন যেতে পারবেন। তবে সূর্য ডুবলে আরাফার মাঠ ত্যাগ করতে হবে, এটা হলো নীতি। ওখানে মাগরিব এশা পড়ে শুয়ে যাবেন। ফজর হলে ফজরের সালাত আদায় করে পায়ে হেঁটে যাওয়া এগুলো থেকে সবচেয়ে ভালো হয়। মাশারে হারাম নামে একটা জায়গা আছে যেখানে আল্লাহকে ডাকতে বলছে। যেতে যেতে ওই লাল বড় রাস্তার মাথায় পাওয়া যাবে সেটা, যে মাশারে হারাম। ওখান থেকে ডান দিকে যেতে থাকবো, তাহলে পাথর মারতে পারবো। পাথর মারতে যেতে হবে, উঠার সময়তে বাম সাইড দিয়ে উঠবেন, তাহলে একবার শেষে গিয়ে মারবেন, প্রথমে মারবেন না। প্রথমে খুব ভিড় আছে,
শেষে দেখবেন ফাঁকা আছে। এবার যখন ঘুরে যাবেন তখন আপনার বাম হাতের দিকে হবে কাবা ঘর আর ডান হাতের দিকে হবে মিনা। আল্লাহ রাসূল এভাবে মেরেছেন, হাদিসে এভাবে আছে। আপনার ভালোবাসার গতিতে আপনি এটা করবেন না। উঠার সময়তে মানুষ ডান দিকে উঠছে, বাম দিকে উঠছে, তা আপনি খেয়াল করে কোন দিকে উঠবেন? বাম দিকে। তো যখন আপনি পাথর মারার জন্য রেডি হবেন তখন আপনার বাম হাতে পড়বে কাবা ঘর আর ডান হাতে পড়বে মিনা। এইটা খেয়াল করিয়েন। আগামী কালকের 6টা কাজ: 1, পাথর মারা সূর্য ওঠার পর থেকে শুরু। 2, কুরবানি করা। 3, মাথা নেড়ে করা। 4, তওয়াফ করা। 5, সাই করা। 6, মিনায় ফিরে যাওয়া। রাতে মিনায় ফিরে যেতে হবে যেখান থেকে আজকে এসেছে। 1, পাথর মারা। 2, কুরবানি করা। 3, মাথা নেড়ে করা। 4, তওয়াফ করা। 5, সাই করা। 6, ফিরে আসা। আঙ্গুলে গুনন তো দেখি, ভুল হয় কেন? তখন ওর বললাম তো ভুল হয় কেন? আগে পিছে হয়ে গেলে, আজকে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর আজ যদি কোনো মহিলা ঋতুবতী থাকে তাহলে তার তওয়াফ বাকি থাকবে গোটা মাস। যখন ভালো হবে তখন তওয়াফ করে। তওয়াফ হাইজ অবস্থায় করা নিষেধ। আর সবাই প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, ছবি নিয়ে ব্যস্ত, যার জন্য তওয়াফ এরকম নয়। আল্লাহ রাসূল বলছেন তওয়াফ হলো সালাত। ওকে ওই সময় ভালো কথা ছাড়া কথাই বলা যাবে না। গল্প তো বহু দূরের কথা, ছবি উঠা তো বহু দূরের কথা। তওয়াফ হচ্ছে সালাত, এতটুক যে ভালো কথা বলা যায়। তওয়াফ হায়েজ অবস্থায় চলে না, তো সালাত হায়েজ অবস্থায় চলে না। তো হায়েজ থাকলে কালকেও তওয়াফ হবে না, যেদিন ভালো হবে সেদিন। তো আগামীকালকের 6টা কাজ কথা শেষ করে দিলাম। 1, পাথর মারা। 2, হ্যাঁ এখানে একটা কথা, যে মন খারাপ করে পাথর মারবে না, ওখানে শয়তান নেই। আল্লাহর নবী বলেছেন তওয়াফ করা, সাই করা, পাথর মারা লিইকামাতে জিকিরিল্লাহ, আল্লাহর জিকির বাস্তবায়ন করার জন্য। এমনি তো মনে হচ্ছে কেমন কি ব্যাপার, এখানে পাথর মারবো মানে একটা এর খাম্বাতে, এটা কেমন হয়? আব্দুর রাজ্জাক সাহেব তো অনেক দেশের খাম্বার ব্যাপারে খুব কঠোর, তো এখানে ব্যাপারটা কি? তো এখানে এটা হজের বিধান। এইটা আল্লাহর নবী বলছেন যে পাথর মারাটা আল্লাহর জিকির বাস্তবায়ন করার জন্য। এই যে বলছেন আল্লাহু আকবার, এটাই তো জিকির। 2, কুরবানি, এটা হলো বড় নেকি। ওই যে সবচেয়ে ভালো হজ কোনটা? যেখানে কুরবানি বেশি আছে। 3, মাথা নেড়ে করা। যে নেড়ে করবে তার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে 3 বার ক্ষমা চাওয়া। আর যে ছোট করবে তার জন্য আল্লাহর নবী 1 বার ক্ষমা চেয়েছে। তো নেড়েই করবো ইনশাল্লাহ, এটা ভালো করে খেয়াল রাখিয়েন। 3, 4, তওয়াফ করা। 5, সাই করা। 6, মিনে ফিরে আসা। আমার পরামর্শ, মাগরিবের পরে হাঁটতে লাগবো। জানি না প্রিন্স ভাইয়ের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে। মাগরিবের পর থেকে হাঁটতে লাগবো। মুজদালিফায় যখন পৌঁছে যাব এক জায়গাতে থেকে যাব। ওই রাস্তা সামনে গিয়ে মাশারে হারাম পাবো, ওখানে পারলে হাত তুলে দোয়া করব। ডান সাইড ঘুরে সরাসরি পাথর মারতে যাব। পাথর মারার পরে যদি কুরবানির টাকা দেওয়া থাকে তো কথাই শেষ। তাহলে মাথা নেড়ে করব। মাথা নেড়ে করার পরে তওয়াফ করতে যাব। তওয়াফ করার পরে সাই করতে যাব। সাই করে পায়ে হেঁটে তাইসির হোটেলে চলে যাব। তারপরে নিজে গাড়িতে আসবা, নাহলে প্রিন্স ভাই নিয়ে আসবেন, যেভাবে হোক আর কি। রাতে চলে আসতে হবে। এইটা হলো আমার পক্ষ থেকে পরামর্শ। আমি বলিনি যে করেন, তো এটা হবে সবার জন্য সহজ। যারা হুইল চেয়ার তারা তো আর পারবে না, যারা মা অচল ধরে নিয়েছে তারা তো আর পারবে না। তো যেটা সহজ হয়, তো আমার পরামর্শ যারা ভালো চলতে পারে তাদের জন্য এইভাবে চললে একবারে প্রস্তুত। এই জন্য এসেছি। পারবো না মানে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, গা ব্যথা, চোখ ব্যথা, এইসব বাহানা ছেড়ে দেন। পারবো না মানে মজবুত হইতে হবে।
কথা শেষ। গত বছর 4 জন মহিলা এসছে আর 1 জন রোগা ভাই। তো রোগা ভাইটা খালি কাঁদছে যে আমি এতগুলো বোন নিয়ে কি করবো। তখন ওরা এক বোন বলছে, চুপ থাক, আরে তোকে তো শুধু আমাদের আশাটাকে জায়েজ করার জন্য নিস, তোকে কাঁধে করে তপ করব, তোকে কাঁধে করে একবার এতে নিয়ে যাব, পাথর মারতে নিয়ে যাব, শুধু কাঁদছিস কেন? তোকে নিয়ে এসছি আমাদের সুবিধা ভোগ করার জন্য নয়, আমাদের জায়েজ হওয়ার জন্য। সাহস করতে হবে। দেখেন তো কেমন সাহস। যে আল্লাহ আমাদেরকে ভালোভাবে হজ করার তৌফিক দান করে, যাতে হজ আমাদের মাবরুর হয়, আর এ দিয়ে যেন আমরা জান্নাত লাভ করতে পারি। আর আমার যারা আত্মীয় স্বজন যারা যে যেটা চেয়েছে সেটা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। তোমার এই শক্তির কাছে দাবি রেখে আমরা আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের অনুমতি নিয়ে আমি আরো 1 মিনিট কথা বলতে চাই। অনুমতি দিচ্ছেন? তাহলে একবার বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।